জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি তালের রেসিপি নিয়ে। আমি তালের বড়া করেছি, তালের লুচি করেছি, তালের মালপোয়া করেছি, কিন্তু এটা হচ্ছে তালের দুধ পুলি পিঠার রেসিপি নিয়ে। আসুন তবে দেখিয়ে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, সুজিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ভেজে নেব সুজিটাকে। আমি ভেজে নিলাম। এবার আমি চালের গুঁড়োটা সুজির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একই রকমভাবে সুজির সাথে চালের গুঁড়োটাও আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম এক বাটি নারকেল গুঁড়ো। এটা দিয়েও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত কিছুর সাথে। এবার আমি এক বাটি তালের পাল্পটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। যে বাটিতে আমি তালটা নিয়েছিলাম সেই বাটির মধ্যেই আমি এক বাটি জল নিয়ে নিলাম। তালটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে জলটাকে অ্যাড করে দেব। জলটা আমি দিয়ে দিলাম, আর এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা মণ্ড আমি রেডি করে নেব। এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আমি মণ্ডটাকে রেডি করে নেব। দেখুন মণ্ডটা আমার প্রায় রেডি হয়ে গেছে, একদমই রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। মাখটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি করে নেব, নিয়ে হাত দিয়ে গোল করে দুধ সাইডটাকে একটু চেপে নিলে পুলিগুলো রেডি হয়ে যাবে। এখানে আমি কোনো পুর দিয়ে পুলিটাকে রেডি করলাম না, জাস্ট মণ্ডটাকে রেডি করে নিয়ে ছোট ছোট পুলির আকারে এখানে আমি রেডি করে নেব। দেখুন এইভাবে করলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখেছেন খুব তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যাচ্ছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অন করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখুন কতগুলো রেডি হয়ে গেছে এর মধ্যে আমার। দেখুন সবগুলো পুলি এখানে রেডি হয়ে গেছে। দুধটা আমি আগে থেকে যেহেতু জাল দিয়ে রেখেছিলাম, এখানে খুব বেশি ফোটাবো না, একটু ফুটে উঠলে আমি পুলিগুলো এখানে দিয়ে দেব। দুধটা যখন গরম করেছিলাম দুটো এলাচও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দুধটা ফুটে উঠেছে, এখানে আমি পুলিগুলো একটা একটা করে দেবো, যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এইভাবে যদি একটা একটা করে দেওয়া যায় কেউ কারোর গায়ে লাগবে না, অথচ খুব সুন্দর হবে। এইভাবে আমি সব পুলিগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 6 চামচ চিনি দেব। চিনিটা দেওয়া হয়ে গেছে, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব, যাতে লবণ আর চিনিটা সব জায়গায় সমানভাবে লেগে যায় আর একটু গলে যায় তাড়াতাড়ি। দিলাম, এবারে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা আমার একদম রেডি হয়ে গেছে, আর এটাকে এবারে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।
ধন্যবাদ।